ये है एबीसी न्यूज एजीटी लाइव। Listen to ABC News AGT Live. Ah, dicoro, malah kita tuh diri kota sih. দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকতে পারে আমরা এখানেও কিছু করছি হাসপাতালের বিভিন্ন আজকে অনেকদিন পর আমি আপনাদের সামনে এসেছি। আমিও কোভিডে আক্রান্ত হয়েছিলাম, কিন্তু আপনাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদের কারণে এবং ত্রিপুরা রাজ্যের যে হেলথ ব্যবস্থা আছে তাদের প্রয়াসে আমি কাজ আবার শুরু করেছি। এতদিন যেমন ভালো লাগছিল না, স্বাভাবিকভাবে কাজ করার মন থাকে কিন্তু বেরোতে পারি না। প্রথম 8-10 দিন অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদে আবার কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। আমি আশা করি আমার সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যাতে সুস্থ থাকে। 2019 কোভিডের সময় আমরা লক্ষ্য করেছি, যে যাই বলুক না কেন, একসময় আমি বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যের ব্যবস্থা সবচেয়ে ভালো, অনেকে আলোচনাও করেছে। আজও আমি বলি, আমার ত্রিপুরা রাজ্যের হেলথের যে ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন ও সর্বোপরি ত্রিপুরার মানুষ জাগরুক মানুষ, জাতি ধর্ম দল মত নির্বিশেষে 2019 কোভিডকে যেভাবে মোকাবেলা করেছে সেটা ত্রিপুরা একটা উদাহরণ সৃষ্টি করেছে। ভ্যাকসিনেশনের মধ্যেও আমি দেখেছি যে প্রথম যে ভ্যাকসিনেশন হয়েছিল তাতে 90% এখানে ত্রিপুরা হয়েছে। এবার 45 সেটাও প্রায় 45% হয়ে গেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন যে 1 মে থেকে 18 বছর ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরও টিকাকরণের ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে যা যা করার আর্থিকভাবে সেই ব্যবস্থা রাজ্য সরকার করেছে, কিন্তু প্রায়োরিটিতে যে 10টি এবারও করবে। আর সঙ্গে সঙ্গে এবার সাবধানতাটা আগের চাইতে আরো বেশি নেওয়া, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আর নিজের আশপাশের লোকেদেরকেও সাবধানতার সঙ্গে থাকার ব্যবস্থা করা। আর রাজ্য সরকার কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে যে বাইরে থেকে যারাই আসবে কোভিড না টেস্ট করে তাকে এন্ট্রি দেওয়া হবে না। আর আরো যা যা বাইরে থেকে যারাই আসবে তাদের কি কি করা যেতে পারে, কেন ত্রিপুরাতে আমরা দেখেছি এমনিতে আমাদের মধ্যে যে বাকি সব যে ন্যাশনাল অ্যাভারেজ চলছে পজিটিভিটি বা অন্যান্য স্টেটগুলোর মধ্যে, ত্রিপুরাতে এখনো 1.3 পজিটিভিটি রেট রয়েছে। আমি আশা করি সেটা যাতে না বাড়তে পারে সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করব এবং আমরা ত্রিপুরাকে এবং ত্রিপুরার সমস্ত মানুষকে, সে অন্তোদয় পরিবারের হোক আর কোনো আর্থিকভাবে সহিংসন্ন পরিবারের হোক, সবার প্রতি ধ্যান রেখে আমরা কাজ করব। আমরা সরকারি হসপিটালে হোক প্রাইভেট হসপিটাল হোক যেখানেই কাজ করি হেলথ রিলেটেড, আমি সবাইকে এই মঞ্চ থেকে আহ্বান করব যে আপনারা সবাই এগিয়ে আসুন, নিজেও সাবধানে থাকেন, নিজের পরিবারকেও সাবধানে রাখুন এবং সমস্ত ত্রিপুরাকে সেই দিশাতে নিয়ে চলুন। আমি আশা করি আপনারা যেভাবে আগেও সহযোগিতা করেছেন এবারও স্বতঃস্ফূর্তভাবে আপনারা সহযোগিতা করবেন।
সরকারি হসপিটালে বা সরকারি ডিপার্টমেন্টে মনে হতে পারে যে আমরা সরকারি এমপ্লয়ি, এমন না। সরকার আপনাদের মাধ্যমে, সরকার মুখ্যমন্ত্রী নয়, সরকার যারা রয়েছেন, যারা কাজ করছেন, এরা সবাই সরকার, এরা সবাই গভর্নমেন্টের এক একটা অধিকারী। আমি আবারও আপনাদের সবার সহযোগিতা চাই। আর এই কোভিডের সময় আমি যখন অসুস্থ হয়েছি তখন আমি ফিল করেছি যে আমার ত্রিপুরার মানুষ আমাকে কতটা ভালোবাসে, কতটা আশীর্বাদ করে। আমি জানিও না, আমার বাড়িতে অনেক কিছু, অনেক ফোন করেছেন, অনেক কিছু পাঠিয়েছেন, বিরোধী দলের নেতা থেকে নিয়ে সমস্ত লোক, সমস্ত বয়োজ্যেষ্ঠ হোক, ছোট শিশু হোক, আমার জন্য প্রার্থনা করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা সুন্দরভাবে ত্রিপুরাকে, যে আমার একটা স্বপ্ন আছে ত্রিপুরাকে সুন্দরভাবে, সম্পূর্ণ বিশ্বাস ত্রিপুরাবাসীর উপরে যে এবারও করোনা আমাদেরকে পরাজিত করতে পারবে না। আর জিবি হসপিটাল, ডিএম হসপিটাল, আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলো, প্রাইমারি হেলথ সেন্টারগুলো, এগুলোর মধ্যে যে স্টাফ রয়েছে, যে ক্যাপাসিটি রয়েছে, যে ইকুইপমেন্ট রয়েছে, তাতে আমরা সক্ষম মোকাবেলা করার জন্য, সেটা আমরা 2019 কোভিডে প্রমাণিত করেছি। আমরা প্রমাণিত করেছি। অনেক সময় হয় কি, নিজেদের মধ্যে কথাবার্তা, বন্ধু বান্ধব, ভয় ভীতি তৈরি করে, এই হচ্ছে, আরে কিচ্ছু হবে না, সাবধানতা অবলম্বন করা ও জাগরুকতা। আর আরেকটা জিনিস বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ওদিন ঘোষণা করেছেন মে জুন জুলাই মাসে, মে জুন 2 মাসের জন্য যারা বিপিএল অন্তদের পরিবারে রয়েছেন তাদের রেশনিং, ফ্রি রেশনিং এর ব্যবস্থা। আমি আবারও বলবো, ফ্রি রেশনিং এর ব্যবস্থা ত্রিপুরাতেও হবে, রাজ্য সরকার সব সহযোগিতা করবে। কিন্তু আমার বাড়ির কাছে কোনো গরিব মানুষ যদি অনারে থাকে, আমি সবচেয়ে আগে জানবো। আমার বাড়িতে কোনো একটা মহিলা কাজ করে 2 দিন যাবত আসতে পারছে না কোভিডের কারণে, কেন আসছে না, তার বাড়িতে চাউল আছে কিনা, ডাল আছে কিনা, সেটা জিজ্ঞাসা করা আমার নৈতিক কর্তব্য। আপনারা আগেও করেছেন, আমি যখনই বলেছি আপনারা করেছেন, এবারও আপনারা সেটা করবেন, যাতে ত্রিপুরাতে কোনো ভাই বোন, সে গরিব হোক আর আমির হোক, যাতে কোনো মতেই অনারে কারোর মৃত্যু না হয়, সেই দিকে আমরা প্রথমবারের মতো এবার আরো বেশি নজর দেব। সরকারিভাবে সব ব্যবস্থা আমরা করছি, আপনাদের সহযোগিতা পাচ্ছি। আজকে এই হসপিটালে যেখানে আমি দাঁড়িয়ে আছি, যে সেন্ট্রালাইজড যে রেজিস্ট্রেশন, ই রেজিস্ট্রেশন, এই প্রথমবার হচ্ছে। না হলে কি হতো, বিএম হসপিটালে যারা আমরা কাজ করি, যারা চিনি, জানি আগরতলা, আমরা জানি এখানে যেতে হবে, ওখানে যেতে, কিন্তু গ্রাম থেকে কোনো ব্যক্তি, গরিব ব্যক্তি আসলো একটা পেশেন্ট নিয়ে রেফার করার পর, সে বুঝতেই পারে না কোথায় যেতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা সে ঘুরতে ঘুরতে